আর্জেন্টিনার দলে কি নিজের জায়গা নিশ্চিত করছে পাওলো দিবালা? তবে আবারও হতাশার মধ্য দিয়ে কি পরবর্তী ম্যাচের মতো করে দল থেকে বাদ পড়ছেন তিনি? এই সিজনে কেমন পারফর্ম করছে পাওলো দিবালা এবং আগামী ম্যাচগুলোতে দলে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু? বিশ্বকাপ বাছাই পর্বের আগামী ম্যাচগুলো ঘনিয়ে আসছে। আগামী 2 ম্যাচের জন্য দল ঘোষণা করবেন লিওনেল স্ক্যালোনি। এ কারণে ইতিমধ্যে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করছেন তিনি। যে 2টি ম্যাচকে মুখোমুখি হবে লাতিন আমেরিকার 2টি শক্তিশালী দল ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে। এই 2 ম্যাচকে নিয়ে দল ঘোষণা করার আগেই ক্লাবের হয়ে প্লেয়ারদের করতে হবে দারুণ পারফরমেন্স, তাহলে জাতীয় দলে সুযোগ মিলবে তাদের। পাওলো দিবালা পরবর্তী বাছাই পর্বের ম্যাচেও জাতীয় দলে সুযোগ পাননি। যে 2 ম্যাচে আর্জেন্টিনা মাঠে নেমেছিল প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে, এমনকি নিকোলাস গঞ্জালেজ এবং গার্নাচো সেই 2 ম্যাচে ছিলেন না। তারা দুজন দলে না থাকার পরেও দলের সুযোগ পাননি পাওলো দিবালা। তবে সবার মনে প্রশ্ন একটাই, আগামী ম্যাচে দিবালা কি ডাক পাবে কিনা? লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন যে ক্লাবের হয়ে যারা অসাধারণ পারফরমেন্স করবে এবং জাতীয় দলে খেলার উপযুক্ত হবেন তাদেরকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করবেন। যেখানে কিনা পাওলো দিবালা রোমার হয়ে পারফরমেন্স করতে পারছেন না। চলতি মৌসুমে পাওলো দিবালা তার ক্লাব রোমার হয়ে ম্যাচ খেলেছেন মোট 19টি ম্যাচে 4টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেছেন তিনি। গত মৌসুমে তিনি ছিলেন সেরা, 19টি গোল করে 10টি অ্যাসিস্ট করেছিলেন, সব মিলিয়ে 29টি গোল করেছিলেন। এখানে চলতি ম্যাচে 19 ম্যাচে 4টি গোল করেছেন। যদিও বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচের আগে আরো অনেক ম্যাচ খেলতে বাকি আছে দিবালার, সেখানে করতে হবে দুর্দান্ত পারফরমেন্স, তা না হলে বরাবরের মতোই দলে জায়গা পাবে না পাওলো দিবালা। শেষবারে পাওলো দিবালা ডাক পেয়েছিলেন গত বাছাই পর্বের আগের বাছাই পর্বে, যেখানে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল, 1টি গোল করেছিলেন দিবালা। সেখানে লিওনেল ম্যাচের অনুপস্থিতিতে 10 নম্বর জার্সি গায়ে গোল করে বাজিমাত করেছিলেন তিনি। এরপর থেকে আর জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। সকল দর্শকদের মনে একটি প্রশ্ন, পরবর্তী কি ম্যাচে তিনি খেলবেন তা দেখার জন্য ক্লাবে কেমন পারফর্ম করে পাওলো দিবালা তা দেখতে হবে। আর আপনাদের কি মতামত, পাওলো দিবালা কি এবার দলে জায়গা পাবে? আর্জেন্টিনা রিলেটেড সকল প্রকার আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।